WH, all perfect continuous tenses: present perfect continuous, past perfect continuous, future perfect continuous. Hello everyone, welcome to Farj's Online School BD. Structure: perfect continuous tense. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি পারফেক্টও আবার কন্টিনিউয়াসও দুটাই একসাথে, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস, আমরা আগে কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখি। কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স, এটা কন্টিনিউয়াস টেন্সের গঠন, ঠিক আছে? এখন দেখো পারফেক্ট টেন্সের গঠনটা কি। পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ গ্রুপ ভার্ব প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার্স। এখন দেখো আমারে করতে হবে কি, এই দুইটাকে যোগ দিতে হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্স, এই দেখো পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, এটাকে আমি যোগ দিব। কিভাবে যোগ দিব? এই যে কন্টিনিউয়াস টেন্স যোগ দিলাম, পারফেক্ট টেন্স যোগ দিলাম, তাহলে হলো কি সাবজেক্ট প্লাস ভার্ব টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে এটা কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্সকে আমরা যোগ দিলাম। এখন দেখো এখানে মিল আছে কিসের কিসের, সাবজেক্ট সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট সাবজেক্ট মিল আছে, দুটা থেকে আমরা একটাকে কমন নিব, ঠিক আছে? তারপরে দেখো কি আছে, ভার্ব টু বি, এখানে আছে হ্যাভ গ্রুপ ভার্ব, ভার্বের সাথে আইএনজি, এখানে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে আদার্স, এখানেও আছে আদার্স। এখন দেখো এই দুইটাকে সংমিশ্রণ করে, এই দুইটাকে সংমিশ্রণ করে কি আসে, আমরা দেখতে পাচ্ছি এখানে আসলো সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। এটা কিভাবে হলো? এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ প্লাস হ্যাড, মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ মানে পারফেক্ট। এই যে এখানে বলা আছে যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে প্রথম অংশটা হবে পারফেক্ট। এই দেখো সাবজেক্ট হ্যাভ গ্রুপ ভার্ব মানে কি, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ মানে পারফেক্ট, প্রথমে পারফেক্ট আসলো, তারপরে বিন, বিনটা কি আমরা তো সবাই জানি বিনটা হচ্ছে ভার্ব টু বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, তার মানে এখান থেকে এই পর্যন্ত দেখলে যে কেউ বলবে এটা পারফেক্ট টেন্স। এখন তাহলে কন্টিনিউয়াস আবার কিভাবে হলো? এই দেখো পরের অংশটা আছে ভার্বের সাথে আইএনজি, তার মানে কি ভার্বের সাথে আইএনজি আবার প্লাস আদার্স, এগুলো যেগুলো আসার সেগুলো তো আসছে, দুটো থেকে একটা করে কমন নিছি। কিন্তু দেখো এখানে প্রথম অংশটা এই যে এটা হচ্ছে ভার্ব টু হ্যাভ, এই যে ভার্ব টু হ্যাভ আছে বিন, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কার পাস্ট পার্টিসিপল ফর্ম? বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে এখানে বিন চলে আসছে, ঠিক আছে? তাহলে এতটুকু আমার পারফেক্ট। আর এই যে ভার্বের সাথে আইএনজি, এই যে ভার্বের সাথে আইএনজি এও এখানে চলে আসছে, এসে কি হয়ে গেল? হয়ে গেল আইএনজি, ঠিক আছে? তারপরে এইটাই হয়ে গেল ভার্বের, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখন দেখো নোট, ভার্ব টু বি প্লাস পাস্ট পার্টিসিপল, ভার্ব টু বি প্লাস পাস্ট পার্টিসিপল বিন, এই যে ভার্ব টু বিটা ছিল আর এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ছিল, এই ভার্ব টু বি আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একসাথে মিশে গিয়ে বিন হয়ে গেছে, মানে বিন হচ্ছে বি ভার্ব গ্রুপ, বিন হচ্ছে বি ভার্ব গ্রুপ, ঠিক আছে? বি ভার্ব গ্রুপেরই পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে বি এর বি ভার্বটা হয়ে গেল কি এখানে এম ইজ আর যেটা ছিল না, ওরই হচ্ছে ওটাকেই মানে সংমিশ্রণ করে মিশ্রিত হয়ে ও হয়ে গেল বিন, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আমি এখানে বি গ্রুপ ভার্ব পাচ্ছি, মানে ভার্ব টু বিও পাচ্ছি, আবার এখানে পাস্ট পার্টিসিপল ফর্মও পাচ্ছি। ভার্ব টু বি হিসেবে বি গ্রুপ ভার্বকে পাইলাম, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বি গ্রুপ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বিনকে পাইলাম। এখন দেখো পরেরটা কি আসতেছে, বিন ইকুয়াল পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বি, বি হচ্ছে এম ইজ আর, পরেরটাই দেখি বি গ্রুপ ভার্ব গুলো কি কি ছিল, বি গ্রুপ ভার্ব গুলো ছিল এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে? বিন, তারপরে বিং, বিং হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম, আর হ্যাভ গ্রুপ ভার্ব গুলো ছিল হ্যাভ হ্যাজ এবং হ্যাড। তো আশা করি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠিত হয়, আমরা তো ছোটবেলায় শুধু বইয়ে পড়ে আসছি, এমনকি আমরা এখন বইয়ে পড়ছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে হয়েছে এই সম্পর্কে বিস্তারিত খুব একটা বইগুলোতে লেখা থাকে না। তো আমার মনে হয় এটা দেখার পর তোমরা বুঝতে পারছো যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন হয়, মানে এটা কোথায় থেকে আসলো, হুট করে তো আর পড়েনি, তাই না? অবশ্যই নিয়ম মেনেই এটা আসছে। তো আশা করি তোমরা সবাই নিয়মটা বুঝতে পারলা কিভাবে পাস্ট পার্টিসিপল কন্টিনিউয়াস টেন্স কিভাবে আসলো। তো আমি বুঝতে মানে আশা করতেছি যে তোমরা বুঝতে পারছো কিভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে? এখন দেখো অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস, অল পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস যত রূপ আছে এর মধ্যে আছে ডব্লিউএইচ কোশ্চেন গুলো, ঠিক আছে? দেখো আমাদের টেবিলটার মধ্যে চলে আসলো আমাদের সেই বহুকাঙ্ক্ষিত টেবিল, ঠিক আছে? এখন দেখো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে পারফেক্ট কন্টিনিউয়াস এর রূপগুলো দেখি।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভিডিওর মাধ্যমে তোমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেগুলো কোনগুলো ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলোই তোমরা জানতে পারবে। পাশাপাশি ওই যে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট করা, ডাব্লিউএইচ কোশ্চেনে কনভার্ট আমরা শিখে গেলাম। প্রথমে হবে কি দেখো, সিম্পলের ক্ষেত্রে হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, এই যে হ্যাড আছে, হ্যাভ গ্রুপ ভার্বের হ্যাড আছে, বিন আছে, রিডিং আছে, এটা তো আমরা একটু আগে দেখলাম কিভাবে এগুলো আসছে, ঠিক আছে। হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখন দেখো এটাকে যদি নেগেটিভ করতে যাই, হি হ্যাডেন্ট বিন রিডিং ফর 2 আওয়ার্স, করলাম কি হ্যাড এর সাথে শুধু নট যুক্ত হয়ে গেল, হ্যাড এর সাথে নট যুক্ত হয়ে গেল হ্যাডেন্ট, ঠিক আছে। এখন দেখো ইন্টারোগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে, এই সিম্পলটার এই হ্যাডটাকে টেনে সামনে নিয়ে আসবো, ঠিক আছে। হ্যাড হি বিন রিডিং ফর 2 আওয়ার্স, তারপরটা হবে কি, এখন এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, এই যে হ্যাডেনটা যেটা ছিল নেগেটিভের হ্যাডেনটা, এই হ্যাডেনটাকে টেনে সামনে নিয়ে আসবো, সাবজেক্ট পরে হয়ে যাবে, তাহলে হবে কি হ্যাডেন্ট হি বিন রিডিং ফর 2 আওয়ার্স। আর অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন দিতে একদমই ভুলবে না, ঠিক আছে। এখন দেখো ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, হোয়াই হ্যাড হি বিন রিডিং ফর 2 আওয়ার্স, করলাম কি একটা মানে মানানসই, পছন্দ মতো দেওয়া যাবে না, একটা মানানসই ডাব্লিউএইচ ওয়ার্ড। আমি যেহেতু সবগুলো ভিডিওতে হোয়াই ব্যবহার করছি, তাই এখানেও হোয়াই ব্যবহার করলাম, হোয়াই কে নিয়ে আসলাম। এখানে দেখো হোয়াই হ্যাড হি বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখন এটা দেখে তুমি ভয় পেয়ে যাবে, আল্লাহ এটা হলো কিভাবে, এটা কিভাবে সম্ভব, এতগুলা মনে রাখবো কিভাবে, হ্যাড সামনে দিব না, হি সামনে দিব না, বিন সামনে দিব না, রিডিং সামনে দিব, কি করব না করব, এটা এত কিছু মনে রাখার দরকার নেই। তুমি শুধু সিম্পলের গঠনটা মনে রাখবা, সিম্পলের গঠনটা যদি মনে রাখতে পারো তাহলে এগুলো অটোমেটিক দেখো পর্যায়ক্রমে চলে আসলো, ঠিক আছে। এখন দেখো ডাব্লিউএইচ নেগেটিভ ইন্টারোগেটিভ করব কিভাবে, ডাব্লিউএইচ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে আমাদেরকে করতে হবে হোয়াই হ্যাডেন্ট হি বিন রিডিং ফর 2 আওয়ার্স, করলাম কি এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ ছিলাম এর সামনে এই দেখো ডাব্লিউএইচ নেগেটিভ ইন্টারোগেটিভ, করলাম কি নেগেটিভ ইন্টারোগেটিভটার এই যে ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ বানাইতে হলে করবে কি, এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই নেগেটিভ ইন্টারোগেটিভের সামনে ডাব্লিউএইচ লাগাই দিলাম, ঠিক আছে। এখন দেখো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে তাই, এখন শুধু এখানে হি এর সাথে তো হ্যাভ হয় না, হি এর সাথে হয় হ্যাজ, ঠিক আছে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, হি হ্যাজেন্ট বিন রিডিং ফর 2 আওয়ার্স, ওই একই হ্যাড এর জায়গায় শুধু হ্যাজ হবে, এখানে হ্যাজ, এই হ্যাড এর জায়গায় শুধু হ্যাজ কেটে আনবো, হ্যাজ হি বিন রিডিং ফর 2 আওয়ার্স। তারপরে এখানে করব কি, এই হ্যাজ এর জায়গায় হ্যাজেন্ট এর জায়গায় হ্যাডেন্ট এর জায়গায় শুধু হ্যাজেন্ট বসাই দেবো, হ্যাজেন্ট হি বিন রিডিং ফর 2 আওয়ার্স। পরেরটা হচ্ছে ডাব্লিউএইচ একই, হোয়াই হ্যাজ হি বিন রিডিং ফর 2 আওয়ার্স, হোয়াই হ্যাজেন্ট হি বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখানে যদি আই থাকতো তাহলে আই এর সাথে হ্যাজ হতো না, আই এর সাথে হইতো হ্যাভ, ঠিক আছে। তাহলে হয়তো হোয়াই হ্যাভ আই বিন, তারপরে হোয়াই হ্যাভেন্ট আই বিন, হ্যাভ আই বিন, সব ক্ষেত্রে হ্যাভ হয়ে যেত। এখন দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন ধরনের। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে নিয়মটা কোন জায়গায় ভিন্ন, এই দেখো হি হি এখন তো তুমি বলবা হি এর সাথে তো হ্যাজ হয়, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমরা বললাম এই দেখো হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, কিন্তু এখানে হি উইল, আচ্ছা উইল তো আমরা জানি উইল কখন আসে, উইল হচ্ছে ফিউচার নির্দেশকারী শব্দ, মানে ফিউচার কোনো কিছু বলতে গেলে, মানে ফিউচার বোঝাতে গেলে আমাদেরকে উইল অথবা শ্যাল লাগবে, এটা আমি বারবার বলে আসতেছিলাম, আবারও বললাম, ফিউচার নির্দেশ করতে গেলে আমাদেরকে অবশ্যই উইল লাগবে। এখন ঠিক আছে, উইলও বসলো সাহায্যকারী ভার্ব হিসেবে, তাহলে এখন হি এর পাশে, হি এর সাথে কেন হ্যাভ হলো, হি এর সাথে তো হ্যাজ হয়। এই ফিউচারের ক্ষেত্রে নিয়মটা এখানে একটু ভিন্ন, কেন হলো জানো, এই যে আমরা তো উইলকে সাহায্যকারী ভার্ব হিসেবে নিয়েই আসছি, উইলকে যেহেতু সাহায্যকারী ভার্ব হিসেবে নিয়ে আসছি, তাই এখানে হি এর পরে আর হ্যাজ দেওয়ার কোনো দরকার নেই। ম্যাক্সিমাম স্টুডেন্ট শুধু এই জায়গাটার মধ্যেই ভুল করে, এই ছোট্ট জায়গাটার মধ্যে ভুল করে। ওরা করে কি, হি উইল হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, হি উইল হ্যাজ বিন হবে না, বারবার এদিকে ফোকাস করো, খুবই মনোযোগ দিয়ে দেখো এবং স্ক্রিনশট নিয়ে রাখো, এটা ভুলে যেও না, এটা ভুলে যেও না, ঠিক আছে। এখানে মিস্টেক হবে, মানে এগুলো খুবই কনফিউজিং জায়গা, ঠিক আছে, এগুলো নিয়ে মিস্টেক হয়েই যায়, এগুলো নিয়ে মিস্টেক হবেই। সো এই কারণে এটা খুব ফোকাস দিয়ে দেখে রাখো, হি উইল, উইলের পরে মানে সাহায্যকারী ভার্বের পরে যা ছিল যেমন ছিল তেমনই থাকবে, যা ছিল যেমন ছিল তেমনই থাকবে। এই যে হি হ্যাজ এর জায়গায় এখানে উইল তো চলে আসে, হ্যাজ এর কাজ করে দিছে, এখন শুধু তাহলে হি এর পরে হ্যাভ আলো, ঠিক আছে, হি এর পরে হ্যাভ হয়ে গেল। এখন দেখো তাহলে কি হবে, এখন নেগেটিভের ক্ষেত্রে হি ওন্ট, এই যে উইলের সাথে নট বসবে, হ্যাভ অক্ষতেই থাকবে, হি ওন্ট হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখন ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, উইল হি হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, হইলো কি, এখন আর এই যে আমরা যেমন এই যে হ্যাজ কেটে নিয়ে আনছি, হ্যাভ কেটে নিয়ে আনছি, হ্যাড কেটে নিয়ে আনছি, এখানে উইল যেহেতু সাহায্যকারী ভার্ব হিসেবে এক্সট্রা আছে, তাই উইল কেটে নিয়ে আনলাম, বাকি সবকিছু যা ছিল তাই থাকবে, বাকি সবকিছু যা ছিল তাই থাকবে। এর অর্থ হলো হি হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখন তুমি বলবো ভাইয়া যা ছিল তা তো নেই, কেন নেই, কারণ এখানে হবে
হি হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এখানে যদি উইলটা আমি ঢেকে রাখি, এখানে যদি উইলটা আমি ঢেকে দিই তাহলে তো এটা ভুল হয়ে যাবে, কারণ হি এর সাথে তো হ্যাজ আসে। কিন্তু বুঝে নাও এখানে উইল আছে, এখানে উইল ঢাকা নেই। এখন পরীক্ষা করতে পারি কি, এই উইলের এখানে তোমার হচ্ছে একটা ফাঁকা গ্যাপ দিয়ে দিতে পারে উইলের। পরীক্ষার হলে করবে কি, পরীক্ষার হলে করবে কি, উইলের এখানে একটা ফাঁকা গ্যাপ দিয়ে এখানে দিতে পারে হি হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখন তুমি রাইট ফর্ম অফ ভার্বে করবা কি, রাইট ফর্ম অফ ভার্বে তো তুমি বোকার মতো করবে কি, এখানে হচ্ছে তুমি বলবা এই এটা তো ভুল কেন, কারণ এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে আমি করব কি, এখানে তোমার হচ্ছে হি, এটা তো প্রশ্নই ভুল করছে কেন, হি হ্যাভ বিন, আরে ভাই এখানে তো কোনো ফাঁকা চিহ্ন থাকবে না, এর নিচে চিহ্ন থাকবে, কারণ এটা তো ভুল আছে। হি হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, ভুলটা তো এইখানে, কারণ এখানে হি এর সাথে হ্যাজ বসে, তাহলে আমি কি হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। কিন্তু না, স্যাররা যে প্রশ্ন সাজিয়েছে তারা তো তোমার থেকে ভালো জানে, এই কারণেই সাজিয়েছে। এর কারণটা কি, কারণ ওরা কিন্তু গ্যাপটা এখানে দেয়নি, ওরা এখানে কিন্তু কোনো তলে কোনো দাগ চিহ্ন দিবে না, ওরা দাগ চিহ্নটা দিবে এইখানে, দিয়ে এখানে কিছুই দিবে না। তার মানে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ইন্টারোগেটিভ ফর্ম, তার মানে এখানে অবশ্যই একটি উইল বসবে। চালাকিটা বুঝতে পারছো আশা করি। মানে ওরা করবে কি, উইলটা উইলটা দিবে না, উইলটা না দিয়ে উইলের নিচের মধ্যে গ্যাপ দিয়ে তোমাকে এইভাবে একটা ফর্ম দিবে। তুমি তো চালাকি করে তাড়াহুড়া করে করবে কি, হ্যাভ এর জায়গায় হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স দিয়ে দিবা, আর ভাববা যে আমি তো ঠিক লিখলাম, কিন্তু পরীক্ষা স্যার জিরো জিরো দিয়ে রাখবে। এর কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নহে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো তাহলে স্যার এই হ্যাভ এর নিচে একটা দাগ দিয়ে বুঝিয়ে দিত যে ভুলটা এখানে, এটা সোজা ঠিক করো। কিন্তু স্যাররা করবে কি, এইখানে দাগ দিয়ে দিবে, তার মানে ভুল এখানে না, ভুল এইখানে। কোথায় ভুল, এইখানে, মানে তুমি এইটা ঠিক করো। বুঝতে পারছো তো? এখন তাহলে আমাকে আর বেশি কথা বলার কোনো দরকার নেই, বুঝতে পারছো? যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তাহলে হবে কি, উইলের জায়গায় ওন্ট হবে, ওন্ট হি হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আর যদি ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ হয় তাহলে কিছুই না, ওই হোয়াই, আমরা ডাব্লিউএইচ টাকে সামনে নিয়ে আসবো। আমি আমার পছন্দের হোয়াই কে নিয়ে আসছি। হোয়াই উইল, হোয়াই উইল হি হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এই যে বললাম যে প্রশ্ন সাজানোর সিস্টেমটা স্যাররা চালাকি করে করতে পারে কি, এই যে এখানে তোমার হচ্ছে হোয়াই দিয়ে এখানে একটা নিচে দাড়ি দিয়ে অথবা উইলটাকে ঢেকে নিচে একটা ফাঁকা চিহ্ন দিয়ে গ্যাপ দিয়ে বলতে পারে এটা ঠিক আছে কিনা। এখন তুমি আবার ওই ভুল করতে পারবা, তুমি বলবো স্যার ভুল তো এইখানে নাই, ভুল তো এইখানে। আসলে ভুল এইখানে না, যদি এইখানে ভুল হইতো, যদি স্যার বুঝাইতো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে স্যার ঠিকই এইখানে দাড়ি দিয়ে তোমাকে বুঝাইতো এইটা ভুল। কিন্তু স্যাররা তা করবে না, স্যাররা এইখানে দাড়ি দিছে, তার মানে এটা ঠিকই আছে, ভুলটা এইখানে, এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে দেখো ডাব্লিউএইচ নেগেটিভ ইন্টারোগেটিভ কিছুই না, উইলের জায়গায় শুধু ওন্ট হবে। Why won't he have been reading for 2 hours? And সবার শেষে ওই একই কথা, thanks for watching, have a great day.